রাহু গ্রহকে ছায়া গ্রহ বলে এবং রাহু গ্রহকে মায়াবী গ্রহ বলা হয়। কেন কি রাহু যখন কাউকে দেয় বা রাহুর ক্ষমতা থাকে, বলতে পারেন যে রাহু একজন দরিদ্র ব্যক্তিকেও খুব সহজেই খুব শীঘ্রই তাকে রাতারাতি অনেক বড়লোক করে তুলতে পারে, বা রাহুই একজন খুব ধনী ব্যক্তিকেও রাতারাতি দরিদ্র করতে পারে। তাই রাহুকে বলা হয় মায়াবী গ্রহ, রাহুকে বলা হয় ছায়া গ্রহ। এবং বর্তমান কলিযুগে যদি বলা যায় যে রাহু এমন একটি গ্রহ যে গ্রহ একজন মানুষের জীবনে উন্নতির পথ এনে দিতে পারে, তার জীবনে সুখ, আনন্দ, ধন, সম্পত্তি সকল কিছু রাহু একজন মানুষকে এনে দিতে পারে। তাই কলিযুগে সর্বদা রাহু গ্রহকে ভালো রাখতে হয়, রাহু গ্রহকে বলবান রাখতে হয়। রাহু গ্রহ যখন কাউকে দেয় সে মানুষ ভাবতেও পারে না, সে মানুষ কল্পনা করতে পারে না সে জীবনে কতটুকু বেশি পেতে পারে। কেন কি রাহু যখন কাউকে দিতে থাকে এতটা বেশি দেয়, মানুষ তার সেই ধন সম্পত্তি রাখার জায়গা পায় না, তার জীবনে এত বেশি সঞ্চয় হয়ে থাকে। তাই কুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে সেই সময় আপনাকে কিছু নিয়ম মানা উচিত, কিছু প্রতিকার করা উচিত। এখন কথা হচ্ছে, যদি কুণ্ডলিতে রাহু খারাপ আছে তাহলে আপনার জীবনে কি সর্বদা বিপত্তি লেগে থাকবে নাকি? যদি কুণ্ডলিতে আপনার বা বর্তমান সময়ে যদি রাহু খারাপ চলছে, সেই সময় আপনি কিছু ছোট ছোট প্রতিকার করে আপনি রাহুকে অনেক বেশি বলবান করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকের কুণ্ডলিতে রাহুর অবস্থান খুবই ভালো, কিন্তু তা সত্ত্বেও তার জীবনে সমস্যা লেগেই থাকে, তার জীবনে প্রবলেম লেগেই থাকে। চাকরি নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, কোনো কাজ তার কমপ্লিট হয় না, যেখানে যায় সেখানে সে বারবার হেরে যায়, বা কোনো কাজ শুরু ভালো হয় শেষটি খারাপ হয়ে যায়, কমপ্লিট হচ্ছে না। তো সেই সময় আপনাকে মনে রাখতে হবে, রাহু যদিও আপনার কুণ্ডলিতে ভালো রয়েছে, আপনি আপনার কর্মফল ভুগছেন। তাই কর্মফলের উপরও আপনাকে অত্যধিক ধ্যান দেওয়া উচিত। এবং রাহু যদি খারাপ আছে সেই সময় আপনি তেমন কোনো কর্ম আপনার করা উচিত না যে কর্ম আপনার জন্য খারাপ হয় বা অন্যের জন্য খারাপ হয়। কাউকে মনে দুঃখ দেওয়া, কাউকে অপশব্দ বলা, বিশেষ করে শিশুদেরকে অত্যাচার করা, মহিলাদেরকে অত্যাচার করা, দরিদ্র ব্যক্তিদেরকে অপমান করা, তাদেরকে অত্যাচার করা, আপনি আপনার কাছে থাকতেও কাউকে আপনি সাহায্য না করা, ইত্যাদি অনেক কিছু আছে যে জিনিসের সাহায্যে অন্যেরা দুঃখিত হয়। আপনার বাড়িতে থাকা আপনার স্ত্রী আপনার জন্য দুঃখিত হচ্ছে, আপনার মা বাবা দুঃখিত হচ্ছে, আপনার ভাই বোনেরা দুঃখিত হচ্ছে, আপনার থেকে যারা নিচে কাজ করে তারা আপনার ব্যবহারে দুঃখিত হচ্ছে। অর্থাৎ মানুষের মন থেকে কোনো অভিশাপ বেরোতে নেই আপনার জন্য। তো সেই জিনিসটির প্রতি অবশ্যই আপনি মনোযোগ দিবেন, সেই জিনিসটির প্রতি অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যখন রাহু আপনার বিশেষ করে কুণ্ডলিতে খারাপ চলছে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। তো এখন হবে যে রাহু যদি খারাপ আছে কুণ্ডলিতে, যদি রাহুর অবস্থান খারাপ আছে, রাহুর জন্য আপনার জীবনে প্রতিটি জায়গায় আপনি সমস্যাতে আছেন, প্রতিটি জায়গায় আপনি বাধা পাচ্ছেন, আপনার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে পরিবারে সুখ নেই, শান্তি নেই, ঝগড়া বিবাদ, কোনো কাজ আপনার হচ্ছে না। তো তেমন যদি হয়, যদি রাহু যদি খারাপ চলছে, সেই ক্ষেত্রে আপনি আপনার স্বভাবের মধ্যে তো পরিবর্তন আনবেনই, আপনার কাজকর্মের মধ্যে পরিবর্তন আনবেন, আপনার ব্যবহারে পরিবর্তন আনবেন। এর উপরেই আজকে আমি 3টি উপায়ের কথা বলবো। এই উপায়গুলিকে অবশ্যই আপনি করবেন। এই উপায়গুলি করলে আপনার জীবনে অনেক বেশি আপনি উন্নতি পাবেন, রাহু আপনার অনেক বেশি বলবান হবে। তো সর্বপ্রথম হচ্ছে একটি সাদা কাগজ নেবেন এবং সেই সাদা কাগজে আপনি কালো কালি দ্বারা, কালো কলমের কালি দ্বারা সেখানে একটি মাছ আঁকবেন। একটি মাছ আঁকবেন, ফিশ, ইংরাজিতে যাকে বলে ফিশ। অনেকেই
বাংলা হয়তো বোঝে না যারা, বিশেষ করে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করা, তা আপনি একটি মাছ আঁকবেন, একটি ফিশ আঁকবেন সেখানে কালো রঙের কালির কলম দ্বারা, এবং সেই মাছটি এঁকে মাছের যে পেট রয়েছে অর্থাৎ মাছের মধ্যিখানে, সেখানে আপনি লিখবেন 44444। সেখানে আপনি কি লিখবেন? 4444, 4টে 4 লিখবেন, অর্থাৎ 4444 আপনি লিখবেন। লেখার পর সেই কাগজটিকে দুভাঁজ করবেন, 2 ভাঁজ করে সেই কাগজটি আপনার পকেটে রাখুন, সর্বদা আপনার পকেটে রেখে দেবেন সেই কাগজটিকে। আপনার পার্সে রাখুন, সঙ্গে রাখুন, এবং আপনি কোনো তেমন জায়গায় যাচ্ছেন যেখানে অপবিত্র জায়গা, সেখানে সে কাগজটিকে নিয়ে যাবেন না, সেই সময় কাগজটিকে আপনি বাড়িতে রেখে যাবেন। তো এই কাজটিকে করুন। এই কাজটি করলে রাহু আপনার যদিও খারাপ চলছে, রাহু ধীরে ধীরে আপনার সাপোর্টে হবে এবং অনেক বেশি বলবান হবে। কাজটি করে দেখবেন, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই কাজটি, যদি আপনি ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে আপনি যদি করছেন। দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই উপায়টি। আপনি কি করবেন? একটি রূপোর মাছ নেবেন বা একটি সোনালী রঙের একটি মাছ নেবেন। মাছটি এইভাবে লকেট আকারের নেবেন, মাছের মুখ থেকে যেন লকেট বের হয়, এবং এই মাছটি আপনি অনলাইনে আপনি কিনতে পাবেন, রূপোর মাছ বা সোনালী রঙের মাছ। তো সোনালী রঙের মাছ বলতে গেলে সোনা দ্বারা তৈরি মাছ হলে বেশি ভালো হয়। যদি আপনার কাছে আর্থিক সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি রূপোর মাছ আপনি একটি নিয়ে নেবেন, এইভাবে বানিয়ে নেবেন, বা অনলাইন থেকেও আপনি কিনতে পারেন, বা যে কোনো ধাতু দ্বারা আপনি সেই মাছটিকে আপনি তৈরি করতে পারেন, বা সোনালী রঙের বা রূপোর মাছ। মাছটির মুখের থেকে যেন লকেটের যে রিংটি, সেই রিংটি যেন বের হয়। এইভাবে এই মাছটিকে আপনি কি করবেন? আপনি লকেট হিসাবে আপনার গলায় ধারণ করবেন। তার পূর্বে সেই মাছটিকে আপনি গঙ্গা জলে আপনি অবশ্যই ধুয়ে নেবেন, ধুয়ে আপনি লকেট হিসাবে আপনি ব্যবহার করুন। আপনি সোনার চেনে সেটিকে আপনি ধারণ করুন, রূপোর চেনে সেটিকে ধারণ করুন, বা আপনি কালো সুতোতে ধারণ করুন, লাল সুতোতে ধারণ করুন, আপনি যেভাবে সেটিকে ধারণ করুন, আপনার গলাতে সেটিকে ধারণ করুন। রাহু এতে আপনাকে অনেক বেশি ধনবান করবেন। আপনার আর্থিক সমস্যা আপনার দূর হবে, আপনার কর্মজীবনের সমস্যা দূর হবে, উপার্জনের সমস্যা দূর হবে। অর্থাৎ একজন মানুষের জীবনে রাহু যে যে জিনিসের উপর খুব বেশি এফেক্টেড হয়, সেই জিনিসগুলি অনেক ভালো হয়ে যায়। সেই কাজটি আপনি অবশ্যই করবেন, এতে রাহু আপনার অনেক বেশি ভালো হবে। 3 নম্বর যে কাজটি হচ্ছে, সেই কাজটি হচ্ছে 4 টুকরো আপনি মাছ নেবেন। মাছ বলতে গেলে সেই ধাতুর, আপনি রূপোর মাছ ছোট আকারে নিয়ে নিন, ছোট আকারের রূপোর মাছ নিয়ে নিলেন, বা ছোট আকারের আপনি সোনালী রঙের মাছ নিয়ে নিলেন। এখন আপনি একটি লাল ডিব্বা একটি কিনবেন, একটি কৌটো, লাল কৌটো একটি কিনবেন। সম্ভবত যদি হয় আপনি রূপোর কৌটো কিনবেন, যদি সম্ভব না হয়, প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি লাল কৌটো একটি কিনে আনবেন, এবং সেই কৌটোয় আপনি চাল রাখবেন। আমাদের যে চাল আমরা রান্না করে খাই, সেই চাল রাখবেন, এবং সেই চালের উপর সেই 4টি মাছকে আপনি রাখবেন। রূপোর মাছ বা সোনালী রঙের যে কোনো ধাতুর মাছ আপনি সেখানে রাখলেন, ছোট আকারের রেখে সেই রূপোর কৌটোটি বা সেই লাল কৌটোটি আপনি বন্ধ করে আপনার বাড়িতে যেখানে আপনি ধন সম্পত্তি, টাকা পয়সা জমা করছেন, সঞ্চয় করছেন, সেখানে সেটিকে আপনি লকারে রেখে দিন। যদি আপনার ব্যবসা আছে, ব্যবসার ক্যাশ বক্সে সেটিকে রেখে দিন। আপনার ব্যবসা ভালো হবে, বাড়িতে রাখলে আপনার বাড়িতে সঞ্চয় বৃদ্ধি হবে, আপনার ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যে উপার্জন আপনি করছেন, সেই উপার্জন আপনার বৃদ্ধি হবে, আপনার নতুন নতুন আপনি সুযোগ সুবিধা পাবেন উপার্জন করার ক্ষেত্রে, টাকা পয়সা আর্নিং করার ক্ষেত্রে। এই উপায়গুলি করলে রাহু ভালো হয়। তবে উপায়গুলি আপনি করবেন বুধবারে, প্রতিটি উপায় আপনাকে বুধবারই করতে হয়। রাহুর যে কোনো কাজ করতে গেলে, রাহুর যে কোনো প্রতিকার করতে গেলে সেই দিনটি হচ্ছে বুধবার। বুধবারই রাহুর প্রতিকারগুলিকে করতে হয়, এবং তার সঙ্গে আপনি বিশ্বাস রেখে, মনে বিশ্বাস রেখে উপায়গুলিকে করবেন। মনে যদি সন্দেহ আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, উপায় করলে হবে কি হবে না, তেমন ধরনের সন্দেহ সংকোচ থাকলে উপায়গুলি করলে হয়তো আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তাই উপায়গুলি করার পূর্বে মনে বিশ্বাস রেখে আপনি উপায়গুলিকে করবেন। যদি রাহুর দ্বারা আপনি আক্রান্ত হয়ে আছেন, যদি রাহু দ্বারা আপনি প্রীত হয়ে আছেন,
রাহুর যদি মহাদশা চলছে আপনার জীবনের উপর, রাহুর সেই মহাদশার থেকে আপনি মুক্তি পাবেন, জীবনে আপনার উন্নতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।